দেখছি। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এখন এই যে দেখো ষষ্ঠীর সব জিনিসপত্র, ষষ্ঠী পুজোর সব জিনিসপত্র সব জোগাড় করা হয়ে গেছে। আর এদিকে আমি আলতা পরে নিচ্ছি, আর এদিকে আমার জায়ের মেয়েও আলতা পরে নিয়েছে। আর এইখানটা আমি বাবানের ভাতটা বসাতে আসলাম। আর এই যে রান্নাঘরটা দেখো, আমাদের এখানটায় রান্নাবান্না হয়। আর এই যে বাবানের ভাতটা বসিয়ে দিলাম। আর আমি একটু পরেই ষষ্ঠীতলায় চলে যাব। স্নান হয়ে গেছে আমার। তো খুব গরম এখানটাতে, গরমের জন্য আর কিছু ভালো লাগছে না। আর এদিকে বাবানের স্নান হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। এখন ষষ্ঠীতলায় যাব। তোমাদের দাদাভাইও মানে খুব গরমে ও এখানটায় এসে খুব কষ্ট পাচ্ছে, এতটা গরম। আর এই যে দেখো ষষ্ঠীতলায় চলে এসছে এখন। আর এখন এক একটা মানে আমরা আগে এসছি, এখন কেউ আসেনি, এখন আসবে আস্তে আস্তে করে সবাই। মানে প্রচুর ভিড় হয় এখানটাতে। সামনে দিয়ে আসি, তুই এখানে ধর থাক। হ্যাঁ, আমি দিয়ে আসি, এইভাবে ধর, মাঝখানে হাত দিয়ে। তো আমাদের এখানকার মতো তোমাদের কোথায় কোথায় এরকম ষষ্ঠী পুজো করা হয়, তাও কমেন্টে তোমরা প্লিজ জানাও। আর এখানটায় যে গরম, সবারই হাতে পাখা, মানে পুজোতে কারোর মন নেই, কিন্তু পাখার হাওয়া খাওয়াতে সবারই মন। আর কতক্ষণে হবে সেটাই ভাবছিলো। আর এখানটায় বাচ্চাদেরও, অনেক বাচ্চাদের ষষ্ঠী নেওয়া হচ্ছিলো পরপর, তাও 3-4টে বাচ্চার ষষ্ঠী নেওয়া হলো। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছিলো পুজো দিতে দিতে আমাদের। আর এখন এই যে বাবার বাড়ি যাব, কেননা ওই বাড়ি আমাদের মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেশি দূর না, কাছাকাছি। তো এখন চলে এসেছি। আমি এসেছি আজকে বাবার বাড়িতে, যে দেখো ষষ্ঠী পালন করতে। আর ওই যে জামাই কি খেতে বসে পড়েছে, জামাই খেতে বসে পড়েছে। আর এই যে আমার বোনও, আমার বাবা, মা, জামাইকে দেখি কি খেতে দিয়েছে, খাসির মাংস। জামাই এখন খাচ্ছে। পাপায়ের খাওয়া হয়ে গেছে? তোর খাওয়া হয়ে গেছে? তুই তো খাবি তো আজকে মাংস? আমি খাবো না, আমি কিছু খাবো না। না না, আমি কিছু খাবো না, আমি খাবো না। দেখি দেখি না, দাদু নাতির ভালোবাসা, পাছা দাদু নাতির ভালোবাসা। তো
তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছ, আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম বিকেলবেলা। তো আমার বাবার খুব একটু এখন গরম মানে লাগছে, প্রচুর গরম তো এখানটায়। তাই আজকে যাব এসি কিনতে। তো বাবার অনেক দিনকার স্বপ্ন যে এসি বসাবে ঘরে, তো আজকে ফাইনালি পূর্ণ হবে সেই আশাটা। আর এখন যাব এসি কিনতে। আর এখন এই যে ফ্রিজ থেকে মা বোধহয় জল না কি বার করতে বললো, সেটা বার করছি। আর এখনই বেরিয়ে পড়বো টোটো করে। তা আমি, আমার বোন আর বাবা চলে গিয়েছিলাম। আর এদিকে এখন চলে এসেছি এই যে দোকানে। একটা মানে ফার্স্ট একটা দোকানে গিয়েছিলাম, সেখানটাতে পছন্দ হয়নি। তারপরে আবার অন্য একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে নেওয়া হয়েছিল এসিটা। এখানটাতে মানে বলছিল যে নিতে গেলে গ্রুপ করে নিতে হবে, সেজন্য এখান থেকে নেওয়া হয়নি। বাবা এখানটায় প্রথম দিন একদিন এসেছিলো ঘুরতে, সেদিনকে দেখে গিয়েছিলো। তো সেই দিনকে দেখার পর বাবার খুব পছন্দ হয়েছিল, তো এখানে দেখতে এসেছিলো সেই জন্য। তো এখানে পছন্দ না, তো দেখছিলাম এখানে অনেক কিছু কোম্পানিগুলো ছিল, প্যানাসোনিক, এলজি, আরও সব ছিল, সেগুলো দেখছিলাম। এটাও হয়তো নতুন দোকান, তাই দেখছিলাম। তো পরে আবার এই দোকানটা এসেছিলাম, তো এই দোকানটাতে এসিটা পছন্দ হলো আমাদের ফাইনালি। আর এখান থেকে আমরা এসিটা কিনেছি। আর বাবা এখান থেকে মানে বললো এলজির এসি, মানে আমরা নিয়েছিলাম এলজির এসি 5 স্টার। তো ওটাই বাবার পছন্দ ছিল, তাই বাবার পছন্দ মতো এই এসিটা নিয়ে নিলাম। আর এখন এই যে কিনে নিচ্ছি আর সব জিনিসপত্রগুলো দেখছিলাম আরও। আর এই যে আলনা শোকেসটা দেখছো, এইটার দাম বেশি না, 3000 কি 3200 মতো। তো এটা দেখছিলাম, ভালো লাগছিলো, আমার বোনের খুব পছন্দ, আমারও পছন্দ লাগছিলো। তো আমি ভাবছি পরে নেব, কেননা আমাদের এখন নেওয়ার মতো পরিস্থিতি নেই, কোয়ার্টারে থাকি। আর কোয়ার্টারে এসব জিনিসপত্র নিয়ে ফালতু মানে লস। আর এই যে দেখো এসিটার লুকটা তোমাদের দেখাচ্ছি একবার, এই যে এরকম হবে। তো আমি একটু বললাম যে খুলে দেখাতে, তাই একটু ওরা খুলে দেখাচ্ছিলো। আর এই যে আমাদের কেনা হয়ে গেছে ফাইনালি। আর এখন এই যে এসি টেসি কিনে বেরিয়ে পড়লাম, খাবার কিনতে গেছিলাম। যাওয়ার পথে মা বললো যে কিছু খাবার টাবার কিনে নিয়ে আয়, রাত্রিবেলায় আর কিছু বানাবো না, তাই এখন বানাচ্ছিলাম সরি। এখানটায় যে বিমান বস্ত্রালয় দেখতে পাচ্ছ, কারা কারা চেনো এটা প্লিজ কমেন্ট করো, করিমপুরে যারা থাকো। আর এই যে এসিটাকে নিয়ে বসেছিলাম, আর মা বললো যে বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসতে করিমপুর থেকে, তাই আমরা তন্দুরি রুটি আর চিকেন নিয়ে এসেছিলাম। আর এখন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে যে টোটো কাকাটা এসে টোটো এসিটা নামিয়ে দিল। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা। আর আমার বোন এই যে এখানে দাঁড়িয়ে আছে, টাটা। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে।